حامدا ومصليا ومسلما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক, রমজান মাস দোয়া কবুলের মাস। আল্লাহ পাক রমজান মাসে সবথেকে বেশি দোয়া কবুলের মুহূর্ত রেখেছেন। একটি প্রসিদ্ধ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু দাওয়াতিন লা তুরাদ্দু, তিনজনের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। অর্থাৎ আল্লাহ তাআলা তিনজনের দোয়া অবশ্যই কবুল করেন। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করেন, তার সন্তানের জন্য দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। দুই নম্বর দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। রোজাদার রোজা অবস্থায় ইফতার করা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করবে আল্লাহ তাআলা কবুল করবেন। তিন নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাতান, যে রমজান মাসে প্রত্যেক মুসলমানের রাতে বা দিনে একটি দোয়া অবশ্যই কবুল হয়। এই জন্য আমরা রমজান মাস বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আরেকটি কথা হলো রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহ পাক রমজান মাসে অসংখ্য ইবাদত এমন রেখেছেন যেগুলির সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। এক নম্বর হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আরেকটি আমল হলো মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে রাতে কিয়াম করবে অর্থাৎ তারাবিহের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিন নম্বর মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত করবে আল্লাহ তাআলা তার সমস্ত পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ তাআলা সেহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতাগণ সেহরি খানেওয়ালাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আর ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল হয়। এত সব অপরচুনিটি, সুযোগ থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার নিজের গুনাহের জন্য গুনাহের ক্ষমা করাইতে না পারে, এমন ব্যক্তির জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, লানত বর্ষণ করেছেন। তিনি বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক।